নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প ফ্রিজ। শুনতে থাকুন আজকের গল্প ফ্রিজ। বাবা, তুমি একটা ফ্রিজ কেনো না গো? কুটকুট বললে। আমার 5 বছর বয়সের ছেলে কুটকুট সাদা হাফ প্যান্টের ধূপ পকেটে দুটো খুদে খুদে হাত ঢুকিয়ে বললে। আমি চমকে উঠলাম, নীলিমা চমকে উঠল। আমি আর নীলিমা চোখাচোখি হতেই এসে ফেললাম। কুটকুট কে নাম রেখেছিল? টিনু মাসি না? ঠিক ঠিক, তখন থেকেই ওর ওই কুটকুট করে কথা। ফ্রিজ ওর মুখে, কুটকুটের মুখে। ফ্রিজ কথাটা শুনে অবাক লাগলো, বেশ লাগলো, মজা লাগলো। সেই খুব ছোট ছিল যখন, মুখে আধো আধো বুলি ফুটেছে, তখন হাত নেড়ে নেড়ে টাটা করলে যেমন মজা লাগতো তেমনই। মেজো জ্যাঠা সেবার যাবার সময় সবে সিঁড়িতে পা দিয়েছেন। কুটকুট কেমন হাত নেড়ে নেড়ে সুর টেনে টেনে ঠাঁটা বললে। আর মেজো জ্যাঠাও তেমনই রসিক মানুষ, কুটকুটের দিকে হাত নেড়ে বললেন, না টাটা নয়, বিড়লা বিড়লা। আমরা তো হেসে লুটোপুটি। ওর মুখে ফ্রিজ শুনেও তেমনই হাসি পেল, ভালো লাগলো। আমরা তো সাহেব হতে পারলাম না, না ছিল সঙ্গতি না বাসনা। কি চাই? স্বাধীনতা, স্বদেশী আনা, ঐতিহ্য বাজে বুলি সব। বিশ্বাস করে পস্তাতে হলো। কায়দা করে ইংরেজি বকুনি কিছুটা যদি শিখতাম। গ্যাবার্ডিনের স্যুট অবশ্য পরি, কিন্তু হাঁটা চলার কায়দা। যে যাই বলুক, কুটকুটকে মিশনারি স্কুলে দিয়ে ভালোই করেছি। জীবনে উন্নতি করতে পারবে। দেশি স্কুলগুলো, স্কুল আবার কি মল স্কুল। বেশ বাবা বেশ, তোর আর মাস্টারি সহ্য হয় না, নীলিমা হাসতে হাসতে বলেছিল। জানি, মুখে যাই বলুক, ওটুকু শুনতে ওর ভালোই লাগে। ফ্রিজটাও বুঝি স্কুলে শিখেছিস? আমি জিজ্ঞেস করলাম। পাগল হয়েছ? হাসল নীলিমা। এই বল, সত্যি করে বল, মিঠু পিসিদের কাছে শুনে এসেছিস না? বারে, শুনবো কেন? মিঠু পিসিদের বাড়িতে তো আছে। মিঠু পিসি আর মিঠু পিসি। গড়িয়াহাটের মোড়ে এই 4 তলার ফ্ল্যাটে থেকেও শান্তি নেই। ফ্ল্যাটটা অবশ্য ভালোই, 2খানা ঘর, ভাড়া 200 টাকা। তাও হোক, মাটি থেকে অনেক দূর বটে, কিন্তু আকাশ অনেক কাছে। কলকাতায় কজন আর আকাশ পায়? কিন্তু দোতলার ওই মিঠু পিসিরা এক সমস্যা। শুধু কুটকুটকে দোষ দিয়ে কি হবে? নীলিমাও। এই জানো, মিঠুরা না কি সুন্দর একজোড়া ইংলিশ খাট কিনেছে। খাট তো কাঠেরই হয়, তার আবার ইংলিশ আর বেঙ্গলি আছে নাকি? হয় হয়তো। শুধু হয় বললেই তো হবে না, তক্তপোষ বিদে দিয়ে আনতেও হয়েছে। বাবা, এই পাড়ায় থাকতে হলে সেই যে বলে না, ডু অ্যাজ দি রোমান্স, রোমানরা যা করে। এসে বলেছিলাম, রোমান্সও করে। করব। আবার কখনো মিঠুদের একটা রেডিওগ্রাম এসেছে। কি মিষ্টি আওয়াজ, না শুনলে বিশ্বাস করবে না। কুটকুট সঙ্গে সঙ্গে সায় দিয়েছে। হ্যাঁ বাবা, সত্যি। অতএব পুরনো রেডিওটা খারাপ হবার পর আর মেরামত করতে দিইনি। বছর খানেকের চেষ্টায় সেই অবধি একটা রেডিওগ্রাম এনেছিলাম। তারপর বেশ কিছুদিন শান্তিতেই ছিলাম। এখন আবার ফ্রিজ। নীলিমা অসুখে পড়েছিল, মিঠুদের ফ্ল্যাটে যেতে পারেনি, তাই খবরটা তার কাছেও নতুন।
আমার মুখ দিয়ে বড় জোর রেফ্রিজারেটরের কথাটাই বের হতে পারে। কাগজে বিজ্ঞাপন দেখেছি, ফ্রিজ শুনেছি বই কি, কিন্তু উচ্চারণ করতে কেমন অস্বস্তি। আর কুটকুট, বাবা বাবা, তুমি একটা ফ্রিজ কেনো না গো। নীলিমা হাসল, কুটকুট আবার ওই কথা বলতেই। তারপর শাসন করল, আবার গো বলছিস? আমি বললাম, ফ্রিজ মানে রেফ্রিজারেটর কিনতে হলে তো গো নয়, গন। গেছি, তোমার তো সপ্তাহতেই ওই এক কথা। তোমার অসুখে যে, এত অসুখ অসুখ শুনিও না তো। একবার নয় হয়েইছে, তার আবার উঠতে বসতে কথা শোনাচ্ছ। ডাক্তার না ডাকলেই পারতে। ডাকলে সে ওরা যেতে চায় না, তা কি জানবো। চেহারাটা তোমার খারাপ হলে হয়তো। নীলিমা চোখ পাকালো, তারপর হাসল। শরীরটা আমার অনেক ভালো হয়েছে এখন, তাই না? হ্যাঁ, একটু। তোমার সব তাতেই ওই ভারী কুতকুতে তুমি, আমি নিজে বুঝতে পারছি। হাসলাম, বললাম, তোমার অসুখ হয়ে একদিক থেকে ভালোই হয়েছে। মেজদি আর হাসেননি। নীলিমা গম্ভীর হলো। হাসবে কেন? সাহায্য হতো যে। ওদের যত ভাব ভালোবাসা, সে তো টাকার। চুপ করতে হলো। নীলিমার মুখে কথাগুলো শুনতে ভালো লাগে না। যখন আসে চায়, নিতে পারি না, কিংবা কষ্টে সৃষ্টে কিছু দিই, তখন ভিতরে ভিতরে মেসির উপর রাগ হয়। কেন রে বাবা, আরো তো 3টে ভাই আছে, তোমার শ্বশুর বাড়ি আছে। তবু বললাম, বিধবা মানুষ তো, দুটো ছেলের পড়ার খরচ। ও, কত দরদ। অসুখে একবার খবর নিতে এলো। তোমার মাসিমাই বা কেমন? এমন একটা অসুখের খরচ, তবু বুলির বিয়েতে কম দামি শাড়ি দিয়েছি বলে। মাসির দোষ কি বলো? 5 জনের সামনে তো বলতে হয়েছে নীলুর বড় এই দিয়েছে। তা ঠিক। নীলিমা হাসল। ফ্রিজ কিন্তু একটা কিনতেই হবে, থাকলে কত সুবিধে বলো। সুবিধে নয়তো হবে। 4 তলার উপর থাকা মানে তো পৃথিবীর সঙ্গে যোগাযোগ না থাকা। একটা ফেরিওলা ওঠে না। একটা ছুঁচ কিনতে হলে সিঁড়ি ভেঙে নামো। তখন মনে হয়েছিল অনেকখানি আকাশ পাওয়া যাবে। পূর্ণিমার দিন সন্ধ্যেবেলায় তালার মতো হলদে চাঁদটা মনে হয় জানালায় আটকে আছে, কিন্তু তার জন্যে সারা মাস ঝামেলা। শুধু খবরের কাগজওয়ালাটা কেমন তাক করে ছুঁড়ে দেয়, ঠিক জানালা গলে ভিতরে এসে পড়ে। সিঁড়ি ভাঙতে হবে ভাবলে বাজারে যেতে ইচ্ছে হয় না। 2-1টা জিনিস রোজই ভুলে যাই। অফিস থেকে ফিরে একবার এখানে এসে পৌঁছলে আর নামতে মনই যায় না। এর চেয়ে 1 তলার সেই গলি অনেক ভালো ছিল। একটা ফ্রিজ থাকলে কিন্তু। বলেছিলাম, 1,000 টাকা, তা জানো? মারে, মাসে মাসে কিস্তিতে নাকি পাওয়া যায়। কি উত্তর দেব মনে মনে ভাবলাম। মেয়েরা কি অবুঝ। এর চেয়ে সেকালের বউরা অনেক ভালো ছিল, অত শত খবর রাখতো না। হায়ার পারচেজ, কিস্তির টাকাটা যেন টাকাই নয়। মাসের শেষে এমনিতেই তো টানাটানি। নেই বললেই তোমাদের দায় খালাস। কিস্তি শোধ দেবো কোত্থেকে শুনি? সেকালের বউরা ভালো ছিল না? ঠোঁট উল্টালো নীলিমা, বললে, একগা গয়না ছিল না তাদের? আমার কি আছে? সে তো তারা বাপের বাড়ি থেকে আনতো, তুমিও আনলেই পারতে। ব্যাস, সে কি চাওনি পারলে বর্ষ করে দেয়। অতএব দুজনে স্পিকটি নন। কুটকুট ব্যাপার বুঝে কখন কেটে পড়েছে, হয়তো মিঠু পিসিদের ফ্ল্যাটে। আরো নতুন কি এসেছে তার খোঁজ নিতে। আর আমার হঠাৎ মেজদির কথা মনে পড়ল। একগা গয়না তার ছিল। তারপর রেলের অ্যাক্সিডেন্ট। উফ, ভাবতেও সারা শরীর শিউরে ওঠে। মেজদির কতই বা বয়স তখন? 23-24।
সাদা ধবধবে থান পরা মুখখানা প্রথম যেদিন দেখলাম, এখনো মনে পড়লে বুকটা টনটন করে ওঠে। তবে ফ্রিজ কিন্তু শেষ অবধি একটা কিনতেই হলো। উইন্ডফল। অফিসে বোনাস নিয়ে যুদ্ধ চলছিল, মিটে গেল হঠাৎ। নগদ 900 টাকা, ভাবতেও পারিনি হঠাৎ এইভাবে পেয়ে যাব। টাকাটা পাবার খবর পেয়ে মনে মনে একটা বাজেট কষে ফেলেছিলাম। 900 টাকা, অনেক কিছু করা যাবে। 200 টাকা ভাড়া গুনতে মাইনের টাকা প্রায় অর্ধেক। শৌচারেক থাকে, তারপর কুটকুটের স্কুল, ইলেকট্রিক, ঝি, ডাক্তার, ওষুধ, অমুকের বিয়ে। বাড়তি টাকাটা পেয়ে ভাবলাম কুটকুটের পড়ার টেবিলটা করে ফেলব। নীলিমা অনেকদিন থেকে বলছে কাঁসার থালাগুলো ফেটে গেছে। স্টেনলেস স্টিলের এক সেট বাসন। আর মেসির জন্যে সত্যি কষ্ট হয়। নিতার বিয়ে যদি ঠিক হয়, অন্তত 5 টাকা মেজিকে দিতেই হবে। টাকাটা হাতে পেয়ে সব হিসেব ঠিক করে রেখেছিলাম, কিন্তু বাড়ি ফিরতেই সব নস্যাৎ হয়ে গেল। আমি জানি ফ্রিজ কেনা হবেই। বোনাসের টাকা পেয়েছি শুনে নীলিমা এক মুখ খুশি নিয়ে বলে উঠল, ফ্রিজ! এই কমাসে আমি ভুলেই গিয়েছিলাম। সেই কবে কুটকুট এসে বলেছিল, তারপর একবারই বোধ হয় নীলিমা মনে পড়িয়েছিল। সে অনেক সুবিধে, তুমি ভাবতেই পারবে না। মিঠু তো বলছিল মাছ, মাংস, ডিম, ফল টল। আপত্তি স্বরে বললাম, আরে মাছ মাংস তো টাটকাই পাওয়া যায়। ধরো একদিন বাজারে যেতে পারলে না, তারপর কমলা লেবুগুলো তো আনতে না আনতেই পচে যায়। যুক্তির অভাব নেই। কত কম সময় বরফ করা যায় তা জানো? ওই যে অসুখের সময় তোমাকে রাত্রে ছুটতে হতো। সত্যি এতগুলো সমস্যার সৃষ্টি করে তার সমাধান করে দিয়েছে যে লোকটি। কে আবিষ্কার করেছিল? না, জিনিসটা সত্যি বড় সুন্দর। বাড়িতে ফ্রিজটা পৌঁছে দিয়ে চালু করতে মনটা কিন্তু ফুর্তি ফুর্তি লাগলো। বেশ সুন্দর দেখতে, সাদা ধবধবে। ঘরটাও সুন্দর হয়ে উঠল। বাহ, বেশ দেখাচ্ছে তো। এদিক ওদিক ঘোরাঘুরি করছি, কাগজ পড়ছি, কথা বলছি, কিন্তু মাঝে মধ্যেই ফিরে ফিরে তাকাচ্ছি ওটার দিকে। কুটকুট যেমন পড়তে পড়তে জন্মদিনে পাওয়া খেলনাটার দিকে তাকাতো, ঠিক তেমনই আমরা দুজনেই যেন কুটকুট হয়ে গেছি। নীলিমার মনটাও খুশি, মুখে হাসি লেগেই আছে। একটু ভেতরে ভেতরে গর্বও হচ্ছে। দরকার ছিল না, তবু 1 ডজন ডিম আর আপেল টাপেল কিনে এনে ফ্রিজের ভেতর রেখেছে নীলিমা। পুডিং বানিয়ে ফেললো একদিন। অত কি হবে? মারে, ফ্রিজ তো রয়েছে, রেখে দেব। যদি হঠাৎ কেউ আসে, সন্দেশ তো নেই, দেওয়া যাবে। যদি হঠাৎ কেউ আসে, যদি আসে না, এলো মেজদি। ধুতিপাট সাদা নবদবে শাড়ি পরে, শুকনো মুখে। কেমন আছিস টাছিস বলবার পর ফ্রিজটা দেখলো আর চোখে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, সুখেই আছিস দেখছি। সুখে থাকলেই ভালো। আমার যে কিভাবে দিন যাচ্ছে। মুখ কাঁচমাচু করে বললাম, কি যে বলো, টানাটানি শেষ নেই। সত্যি টানাটানি শেষ নেই। ওরা টেবিল আর স্টিলের বাসনে দেখতে না দেখতে 300 টাকা উড়ে গেল। 600 টাকা জমা দিয়ে এখন মাসে মাসে 50 টাকার কিস্তি, সুদটাও 1 বছর ধরে। এদিকে ফ্রিজটা আসবার পর থেকে ইলেকট্রিকের বিল যত না বেড়েছে, ফ্রিজের ভেতরে কিছু না রাখলে খারাপ দেখায় বলে বাজার খরচ ডবল। মেসি কিন্তু খোঁটা দিতে ছাড়লো না। ঠান্ডা কল কিনেছিস, তোদের আবার টানাটানি। মাথাটা গরম হয়ে উঠল। মেসির উপর নয়, ফ্রিজটার উপরই রেগে গেলাম। নেবার সময় 20 টাকা চাইল মেসি, কিন্তু কি করে দেব? বললাম,
তুমি বুঝতে পারছো না? সব বুঝি রে, সব বুঝি। গরিব মেজদিটার জন্যই টাকা নেই, এদিকে গাড়ি করো, বাড়ি করো, তোরা সুখে থাকলেই হলো। মেজ চিবিয়ে চিবিয়ে বলল মেজদি। আর কোনো কথারই রুদ্ধই উত্তর দিতে না পেরে ভেতরে ভেতরে গজরালাম আমি। চলে যাবার পর বললাম, দেখলে তো, ফ্রিজ চাই। প্রায় ভেঙচি কাটলাম। কিনো এবার। আত্মীয় স্বজন কেউ আসছিল না। ফ্রিজটা দেখাতে না পেরে নীলিমা তৃপ্তি আসছিল না। যদি বা মেসি এলো, কোথায় খুলে সব খুঁটিনাটি দেখাবে? খুশি খুশি মুখে মেসি তারিফ করবে, ছোটদার বাড়িতে গিয়ে গল্প করবে। তাহার নয়, ফ্রিজটার দিকে ভালো করে তাকিয়ে দেখলই না। চলে যেতেই বললাম, ফ্রিজ চাই, কেন এবার। নীলিমা সঙ্গে সঙ্গে ফেটে পড়ল। সব জানা আছে, সব জানা আছে আমার। অপরের ভালো কেই বা দেখতে পারে? ওরা তো পারবেই না। শুধু টাকার সম্পর্ক, শুধু টাকার সম্পর্ক। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ। তারপর দুজনে হেসে উঠে আলোচনা। আচ্ছা, এই শোনো না, বিনুদের বাড়িতেও তো খবর পৌঁছে যাবে। কি বলবে বলো তো ওরা? হিংসে ঠিকই হবে। শুনুক না, সেবার একটা টেপ রেকর্ডার কিনে। ওদের কি অহংকার। নীলিমা হেসে উঠল। আর দিদি জামাই বাবু এসে যদি দেখে একটা ভাঙা ঝরঝরে গাড়ি কিনেছে, তাতে কি দম্ভ? নীলিমা মুখ বেঁকিয়ে ভেঙচি কাটল। গাড়ি পাঠিয়ে দেব, যাস একদিন। কেন, ট্রামবাস নেই, ট্যাক্সি নেই? ওর মুখ ভ্যাংচানি দেখে হেসে ফেললাম। ভালো লাগলো। তা ঠিক, ফ্রিজটা কিনে ভালোই হয়েছে। কে কখন কোথায় কি গর্ব করেছে, কতখানি অহংকার দেখিয়েছে, সব একে একে মনে পড়তে লাগলো। আর ইচ্ছে হলো তাদের সকলের চোখের সামনে ফ্রিজটাকে তুলে ধরি। ওটা দেখে কার মনে কতখানি হিংসে হবে ভাবলাম। দুজনে আলোচনা করলাম আর হাসলাম। শুধু থেকে থেকে মেজির কথাটাই খোঁচা দিল। যেখানেই যায় সকলেই মুখ বাঁকায়। নিতার বিয়েটা যদি সত্যি ঠিক হয়ে যায়, কি যে করবে ভেবে পেলাম না। আমার সব ভাই কটা যদি 2-500 করে দেয়, মেজি বলেছিল, তাই বা দিই কি করে? ফ্রিজটা দেখে তো মেজি খুশি হলো না, কিন্তু কিন্তু ওটা দেখে কে খুশি হবে খুঁজে পেলাম না। নীলিমা শুধু বললে, মা কিন্তু খুশি হবে। কুটকুট ঘুমোয়নি। ইস, ছেলেটা চুপ করে ঘুমের ভান করে পড়ে পড়ে সব শুনছে। হঠাৎ তাই বলে উঠল, আমি কিন্তু মিঠু পিসিকে শুনিয়ে দিয়েছি। ঘুমো এবার, ঘুমো তুই, ধমক দিয়ে উঠল নীলিমা। গল্প করতে করতে আমি নিজেও কখন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর রাত্রে হঠাৎ কেন জানি না ঘুম ভেঙে গেল। অন্ধকার, চতুর্দিক অন্ধকার। আলো নিভিয়ে দিয়ে নীলিমাও কখন ঘুমিয়েছে। ওদিকে চাঁদটা কখন জানালার পাশ থেকে সরে গেছে। চোখ ফেরাতেই হঠাৎ ছিউড়ে উঠলাম, মেজদি না, মেজদি। নদীপাড় সাদা ধবধবে শাড়ি পরা, মেজদির মতো মনে হলো। অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি মেয়ের সুইচটা টিপে আলো জ্বালালাম। তরতর করে ভয়টা নেমে গেল। না, সাদা ফ্রিজটা। তেরছা ভাবে এক ফালি চাঁদের আলো পড়েছে। নিশ্চিন্তে এতক্ষণে একটা দীর্ঘশ্বাস পেলাম আমি। শেষ হলো আজকের গল্প, রমাপদ চৌধুরী লেখা গল্প ফ্রিজ। যদিও গল্পটির প্রেক্ষাপট বেশ কিছুটা সময় আগের, খুব বেশি না হলেও কিছুটা সময় আগে, তবুও গল্পটি তো আমার বেশ ভালো লাগলো।
আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।